আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে রিভিউ করব। মেডিসিনটির নাম হচ্ছে ভিভান্টা ট্যাবলেট। এটি একটি 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এর জেনেটিক নাম্বার সক্রিয় উপাদান হলো সাকুবিলটিল প্লাস ভালসারটান। এই দুইটি উপাদানের সমন্বয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আসুন জেনে নেই এই সাকুবিলটিল প্লাস ভালসারটান এই দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা ভিভান্টা ট্যাবলেটটি কোন কোন রোগে কাজ করে থাকে, কতদিন পর্যন্ত সেবন করতে হয়, ভিভান্টা ট্যাবলেটটির কার্যকারিতা কী। এই ট্যাবলেটটি হার্ট ফেলিওর রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। যেমন হার্ট যখন নিজের পাম্প করার ক্ষমতা হারায় তখন শরীরের প্রতিটি অংশ রক্ত পৌঁছাতে সমস্যা হয়। এর লক্ষণগুলো হলো বুকে ব্যথা, শ্বাসকষ্ট, দীর্ঘদিনের কাশি, ক্লান্তি, দম ফুরিয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া এবং অনিয়মিত পালস রেট ইত্যাদি। এছাড়াও এই ওষুধটি সাধারণত দীর্ঘস্থায়ী হার্ট ফেলিওর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের বা ইনজেকশন ব্যবহার করেছেন এমন রোগীদের মৃত্যুর ঝুঁকি কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। যে সকল রোগীদের দীর্ঘস্থায়ী হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকজনিত সমস্যা আছে, বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাকের কারণে যারা হার্ট অ্যাটাকের রোগী, যাদের হৃদরোগ রয়েছে, মৃত্যুর ভয়, হৃদরোগের সংক্রমণ কমাতে, হার্ট ফেলিওরের ঝুঁকি কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এক কথায় বলতে গেলে যে সকল রোগীদের হার্ট অ্যাটাক হয়েছে, যা দীর্ঘস্থায়ী হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ভিভান্টা ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। এগুলোই হলো এই ট্যাবলেটটির কার্যকারিতা। ডোজ বা সেবনবিধি। এটি কিভাবে সেবন করবেন? যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন সাধারণ মাত্রায় ডোজ হলো 24 ঘন্টায় 2টি 50 মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে পারবেন। যদি পেশেন্ট টলারেট করতে পারে তাহলে 2 থেকে 4 সপ্তাহ পর বাড়িয়ে 100 মিলিগ্রাম দৈনিক 2বার খেতে পারবে। পেশেন্ট তারপরেও টলারেট করতে পারে তাহলে 2 থেকে 4 সপ্তাহ পর আবার তা বাড়িয়ে 200 মিলিগ্রাম দৈনিক 2বার হিসেবে মেনটেন করতে পারবেন অথবা খেতে পারবেন। এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই একজন কার্ডিয়াক ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি, রক্তের মধ্যে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি এবং দুর্বলতা ইত্যাদি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কিন্তু সবার ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।